আজকের ক্লাসে আমরা শিখব প্রফেশনালি একটি ভিডিওকে কিভাবে এসইও করতে হয় এবং অর্গানিক প্রমোশন সহ ব্যাকলিংকের যত কাজ আছে আমরা কিভাবে আমাদের বায়ারের চ্যানেলের ভিডিওগুলোকে এসইও অপটিমাইজেশন করব, অর্গানিক প্রমোশন করব, ব্যাকলিংক ক্রিয়েট করব। সো এই কাজটি দেখার জন্য আমরা লাইভ আমার একটি বায়ারের চ্যানেলের কাজ চলতেছে, তো ওনার ভিডিওগুলোকে এসইও করার মাধ্যমে আমি দেখাচ্ছি লাইভ প্র্যাকটিক্যালি কাজ দেখে দেখে কাজটাও শেখা হবে এবং বোঝাও হবে। তো আমরা এখানে প্রফেশনাল ভিডিও এসইও, যেটা প্রথমে আমরা ভিডিওর জন্য এসইও করব, তারপর সেই ভিডিও এসইও কমপ্লিট করার পর অন পেজ অফ পেজ এসইও করার পর তারপর সেটাকে হচ্ছে অর্গানিক প্রমোশন করব, মানে ব্যাকলিংক টাস্ক। মানে অর্গানিক প্রমোশন হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা, যে লিংকটাকে বিভিন্ন অর্গানিক্যালি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বুকমার্কেটিং সাইটগুলোতে লিংক বিল্ডিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা, যাকে বলা হচ্ছে অর্গানিক প্রমোশন। এবং এখানে দুই পার্ট, প্রথমে হচ্ছে ভিডিওর মধ্যে এসইও কাজ করতে হবে, এরপর ভিডিওর লিংকটাকে নিয়ে বাইরে হচ্ছে প্রমোশন কাজ করতে হবে। সো এই কাজটা দেখার জন্য আমরা বায়ারের চ্যানেলে যাচ্ছি, এবং আমরা যখন চ্যানেলের অ্যাক্সেস পাবো তখন হচ্ছে বায়ারের চ্যানেলে সুইচ করার পর, চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর জিমেল থেকে আমি বায়ারের চ্যানেলে সুইচ করে নিয়েছি, এবং সুইচ করার পর ওনার ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আহ আমি উনার হচ্ছে কন্টেন্ট গুলা দেখতে পাবো, যেখানে উনার ভিডিও গুলো আপলোড করা আছে, এবং আমি ওই কিছু ভিডিও আগে থেকে এসইও করে রেখেছি, এখন একটা করব। সো আমরা এই যে ইউটিউব স্টুডিওতে চলে আসছি, ওখান থেকে যে কন্টেন্ট অপশনটা দেখছেন বাম পাশে, কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পর এখন আমরা উনার যতটা কন্টেন্ট আছে আমরা সব কন্টেন্ট দেখতে পারবো একদম লাস্ট আপলোডের সিরিয়াল পর্যন্ত। তো এই যে একটা কন্টেন্ট উনি কিছুক্ষণ আগে মনে হয় আপলোড দিয়েছেন, এই যে পেন্ডিং এ আছে 77% আপলোডিং হয়েছে, তার মানে উনার কন্টেন্ট একটা এই মুহূর্তে আপলোড হচ্ছে, তো উনি করতেছেন এই কাজ। আচ্ছা, যাই হোক, আমরা এখন আহ, অনেক ভিডিও উনার এসইও করা হয়েছে, কিন্তু একটি যে ভিডিও আমি এসইও করার মাধ্যমে আমি কিভাবে এসইও করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমি একটি ভিডিও এসইও করব। সো কাজটা হলো, আমরা একটি ভিডিও এসইও করব। ধরেন এই যে এই ভিডিওটাকে আমরা এসইও করি। তো এসইও করতে হলে দেখবেন যে যে ভিডিও আপনি এসইও করবেন, রাইট চিহ্ন দিয়ে রাইট ক্লিক করবেন, যাতে বুঝতে পারেন যে এই ভিডিওতে আপনি এই এসইও কাজ চলতেছে। কারণ অনেকগুলা ভিডিও এসইও করার পর, ওই ভিডিও এসইও করার পর পরে যখন কন্টেন্টে আসবেন কোনটা করছেন সেটা বোঝার জন্য আগে থেকে এই যে রাইট ক্লিক করে, মানে ক্লিক করে রাখবেন যে এই ভিডিওটা হচ্ছে আমি এসইও করতেছি। তো যে ভিডিও আমরা এসইও করব ওই ভিডিওর উপর মাউসের কার্সর নিলে দেখবেন কলমের মতো একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে উনার সবকিছু এডিট করার অপশন পাবো। সো আমি দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা আমি আগে এসইও করেছিলাম। তো এই ভিডিও এসইও যেহেতু করা আছে, সো এটা স্কিপ করি। স্কিপ করে আমি দেখতেছি যে কোন ভিডিও এসইও করা হয়নি ওইটা করব। তো আমরা নিচের দিকে যাই। উম, আচ্ছা, এই একটি ভিডিও দেখতেছি। আচ্ছা, আমি বোঝার জন্য একটি ভিডিও আমি নিলাম। আমরা কলমের মধ্যে চিহ্নতে ক্লিক করে আমরা এসইও করতে আসবো। দেখেন এটা একদম কোনো ভাবে উনি কোনো ডিসক্রিপশনও দেননি। তো এখানে বায়ারের ভিডিওতে ডিসক্রিপশন দেয়া, বায়ার নিজের মতো করে কিছু ডিসক্রিপশন লিখতে পারে। তো এখানে উনার ডিসক্রিপশন যা আছে তাই থাকবে। এখন আমাদের এসইও কাজ কি, আমরা সেই কাজগুলা করব। প্রথমে দেখেন উনি যে টাইটেলটা দিয়েছেন, এই টাইটেলটাই কিন্তু এসইও ফ্রেন্ডলি না। সো আমরা টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আমরা এই সম্পূর্ণ এসইও কাজটা করব এআই কে ব্যবহার করে। সো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেটাকে আমরা বলছি এআই, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা হচ্ছে চ্যাট জিপিটি আমরা ইউজ করব। তো আমরা জাস্ট এই যে গুগলে গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি, যে আমি আগে থেকেই chatgpt.com ওপেন করে রেখেছি। তো আপনি চ্যাট জিপিটি তে আসবেন, চ্যাট জিপিটি হচ্ছে এআই। তো এখান থেকে আমার এসইও কাজটা কি হবে, আমি ওনার চ্যানেলে যাব, ওনার টাইটেলটা কপি করে আনবো, কারণ ওনার টাইটেলটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি নয়। সো আমি জাস্ট টাইটেলটা কপি করে নিয়ে এসে আমি চ্যাট জিপিটি তে যাচ্ছি, এআই তে, ওখানে ওনার টাইটেলটা পেস্ট করেছি। পেস্ট করে আমি কমা দিয়েছি, কমা দিয়ে লিখেছি রাইট, রাইট এ অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, 'এসইও ফ্রেন্ডলি'
ভিডিও টাইটেল রিলেভেন্ট দিস। এখানে আমার সব হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আপনার ক্যাপিটাল লেটার হোক আর স্মল লেটার হোক সমস্যা না, স্পেলিং শুধু ঠিক থাকলেই হবে। তো এখানে হচ্ছে আমি ওনার টাইটেলটা দিছি, টাইটেল দিয়ে বলছি এআই কে, বলতেছি যে চ্যাট জিপিটি কে বলতেছি এআই কে, ওনার টাইটেল দিয়ে ক্ষমা দিয়েছি, তারপর বলছে রাইট এ অ্যাট্রাকটিভ এসইও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল রিলেভেন্ট দিস, মানে এই টাইটেলের মতো করে তুমি এসইও ফ্রেন্ডলি একটি আকর্ষণীয় টাইটেল দাও, যেটা এসইও ফ্রেন্ডলি হবে, যেখানে কিওয়ার্ড থাকবে, মানে মানুষ সার্চ করলে পাওয়া যায় এরকম এসইও ফ্রেন্ডলি। তো এআই যেটা করবে, ওই এসইও ফ্রেন্ডলি একটি টাইটেল এখন আমাকে দিবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন একটি টাইটেল চলে আসছে। এই যে দেখেন ওই টাইটেলটার থেকে এটা অ্যাট্রাকটিভ ছিল, দিবা সিক্রেট ইন্টারন্যাশনাল, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে উনি একটা অর্গানিক প্রোডাক্ট সেল করেন। তো অর্গানিক প্রোডাক্টটা হচ্ছে একটা, এটা প্রোডাক্টও বলবো আপনার ঔষধ জাতীয় বলবো, এটা ডায়াবেটিসে কাজ করে। সো এই ধরনের একটি প্রোডাক্ট সেল করে। সো এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে উনি ভিডিও আপলোড করেন, প্রোডাক্টের উপকারিতা অপকারিতা। তো এক এক সময় এক একটা আপডেট রাখেন সেই প্রোডাক্ট সম্পর্কে। সো উনি যেভাবে টাইটেল লিখেন ওটা সাজানো গোছানো না, বা ওটা আসলে এসইও ফ্রেন্ডলি না, সার্চ সার্চ ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি না। সো আমরা এআই এর মাধ্যমে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল পেয়েছি। তো এই টাইটেলটাকে আমরা হচ্ছে কপি করব, কপি করে নিয়ে আমরা কি করব, এই যে ওনার চ্যানেলে যাব, গিয়ে এখানে বসাবো। বসানোর আগে হ্যাঁ আমরা এখানে টাইটেলটা বসিয়ে দিলাম, এসইও ফ্রেন্ডলি টাইটেলটা বসিয়ে দিলাম। বসানোর পর আমরা এখানে সেভ করব। সেভ করার আগে একটা অপশন করতে হবে যে এই যে এই মানে ভিডিওটা আপনি কি, এখানে বলতেছে ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস, এটা কি কিডস এর জন্য ভিডিও নাকি কিডস দের জন্য না, এই ভিডিও কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি দিলাম নো ইটস নট ফর কিডস, এটা সিলেক্ট করার সাথে সাথে সেভ অপশনটা ওপেন হলো, আমি সেভ করে দিলাম। তাহলে টাইটেলটা সেভ হয়ে গেল। এখন আমরা ডেসক্রিপশনে এসইও কাজ করব। সো প্রথমে যেটা লাগবে, অনেক সময় দেখবেন বায়ারের এখানে ডেসক্রিপশন দেয়া থাকে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এখানে মেটা ডেসক্রিপশন লাগবে, আর নিচে এন্ড ডেসক্রিপশন লাগবে, এবং এবং মিডিল যে বডি ডেসক্রিপশন আছে, বায়ারের যদি বডি ডেসক্রিপশন দেয়াও থাকে তারপরেও আপনাকে ছোট করে একটা বডি ডেসক্রিপশন এআই এর মাধ্যমে আনতে হবে, যেখানে আপনার কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড হচ্ছে যেগুলো সার্চ করলে মানুষ ভিডিওটা শো করবে। সো কিওয়ার্ড গুলো আমরা কিভাবে পাবো, সবই আমরা দেখবো, এআই এর মাধ্যমে আমরা সবকিছু জেনারেট করব। সো এখানে প্রথমে লাগবে মেটা ডেসক্রিপশন। প্রথমে এই ভিডিওর জন্য আমরা কিওয়ার্ড ইয়ে করব, বের করব। সো আমরা তো হচ্ছে টাইটেল বের করে ফেলছি, এখন কিওয়ার্ড দরকার। সেই কিওয়ার্ড কে ইয়ে করে আমরা মেটা ডেসক্রিপশন করব, এন্ড ডেসক্রিপশন করব, বডি পার্ট রাখবো, হ্যাশট্যাগ রাখবো, আর নিচে ভিডিও ট্যাগ রাখবো। সো আমরা টাইটেল দেওয়ার পর এখন আবার চ্যাট জিপিটি তে যাচ্ছি এবং বলতেছি এই যে টাইটেলটা আমরা দিছে, যেই টাইটেল আমরা আগে একটা টাইটেল ভিডিওর যে পুনরায় আগে যে টাইটেলটা ছিল ওই টাইটেল দিয়ে বলেছি যে এসইও ফ্রেন্ডলি একটি অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার জন্য, এবং এআই আমাদেরকে একটি এসইও ফ্রেন্ডলি অ্যাট্রাকটিভ টাইটেল দিয়েছে, যা আমরা হচ্ছে ইনপুট করেছি আমাদের ভিডিওতে। এখন আমাদের এই ভিডিওর জন্য কিওয়ার্ড লাগবে। সো আমি এখানে লিখব নিড 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 এসইও ফ্রেন্ডলি rank keyword, কিওয়ার্ড মানে হচ্ছে এই ভিডিও রিলেটেড কোনো কিছু কেউ যদি সার্চ করে তাহলে যাতে ভিডিওটা শো করে, এজন্য কিওয়ার্ড গুলা বের করতে হয়। নিড এসইও ফ্রেন্ডলি র্যাঙ্ক কিওয়ার্ড ফর ভিডিও relevant this title, relevant this title, মানে যেই টাইটেলটা আমরা পেয়েছি এই টাইটেল রিলেভেন্ট, এআই যাতে আমাদেরকে সার্চেবল কিছু র্যাঙ্ক কিওয়ার্ড দেয়, এজন্য আমরা ওনাকে বলছি যে নিড এসইও ফ্রেন্ডলি র্যাঙ্ক কিওয়ার্ড ফর ভিডিও রিলেভেন্ট দিস টাইটেল। এসইও ফ্রেন্ডলি র্যাঙ্ক কিওয়ার্ড মানে এসইও ফ্রেন্ডলি হচ্ছে, এসইও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা এরকম কোন কিওয়ার্ড
এই ভিডিও রিলেটেড, ভিডিওর প্রোডাক্ট রিলেটেড এসইও ফ্রেন্ডলি র্যাঙ্ক কিওয়ার্ড এর কথা বলতেছি, যেগুলো র্যাঙ্কে আছে ওই সকল কিছু র্যাঙ্ক কিওয়ার্ড দেওয়ার জন্য বলছি। এই ভিডিও রিলেভেন্ট দিস টাইটেল, এই যে ভিডিও রিলেটেড যে টাইটেলটা আছে, টাইটেলের উপর নির্ভর করে তা ওই টাইটেলের মতো করে টাইটেলের সাথে যায় এরকম কিছু র্যাঙ্ক কিওয়ার্ড এআই এখন আমাদেরকে জেনারেট করে দিবে। তো আমরা এখানে এটা লেখার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আমরা কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। আচ্ছা, উনার হচ্ছে প্রোডাক্টের নাম হচ্ছে এটা দিবা সিক্রেট, ওটা হচ্ছে আসলে ডায়াবেটিসে কাজ করে, পাশাপাশি অর্গানিক প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের রিলেটেড অনেক র্যাঙ্ক ওয়ার্ড আছে যেগুলো ইউটিউবে সার্চ হয় বা গুগলে সার্চ হয়। তো 2025-এ এসে এগুলো সার্চ হচ্ছে এইভাবে। তো ওখান থেকে আমরা 3টা র্যাঙ্ক ওয়ার্ড নেব। ওখান থেকে একটি র্যাঙ্ক ওয়ার্ড নিলাম। তো এরকম আমরা 3টা র্যাঙ্ক কিওয়ার্ড নিব, নিচে এনে এখানে পুট করলাম যে এই বক্সে রাখবো, কারণ এই 3টা র্যাঙ্ক কিওয়ার্ড নিব এবং 3টা র্যাঙ্ক কিওয়ার্ডের ইয়েতে এগেইনস্টে, মানে এই 3টা র্যাঙ্ক কিওয়ার্ড দিয়ে আমাদেরকে মেটা ডেসক্রিপশন জেনারেট করে দিবে, এন্ড ডেসক্রিপশন জেনারেট করে দিবে, বডি পার্ট জেনারেট করে দিবে। এবং এই 3টা র্যাঙ্ক কিওয়ার্ডই হচ্ছে বায়ারকে, মানে আমরা যে র্যাঙ্ক কিওয়ার্ড গুলা দিব বায়ারকে যে র্যাঙ্ক দেখাবো, যে এই যে 3টা র্যাঙ্ক কিওয়ার্ড কিওয়ার্ডের আন্ডারে আমরা আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করেছি, আপনি এই র্যাঙ্ক কিওয়ার্ড গুলা দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার ভিডিও দেখতে পারবেন। তো সার্চ করলে কেন ভিডিওটা আসবে, এই কাজটাই আমরা মেটা ডেসক্রিপশন, এন্ড ডেসক্রিপশন, বডি পার্টে, হ্যাশট্যাগে, ভিডিও ট্যাগে এই কিওয়ার্ড গুলা রাখবো, এজন্য সার্চ করলে পাওয়া যাবে। সো আমরা এখন র্যাঙ্ক কিওয়ার্ড নিলাম, এই যে একটা র্যাঙ্ক কিওয়ার্ড নিলাম, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করব। আবার এই সার্চ বক্সে পেস্ট করতেছে কারণ 3টা র্যাঙ্ক কিওয়ার্ডের দিয়েই কিন্তু আমরা নতুন মেটা ডেসক্রিপশন আনবো। সো প্রথমে একটা র্যাঙ্ক কিওয়ার্ড দিলাম, দেওয়ার পর একটা ইয়ে দিব, এখানে র্যাঙ্ক কিওয়ার্ড দিয়ে তারপর একটা ক্লোন দিব, তারপর দিবা সিক্রেট, আরো 2টা র্যাঙ্ক কিওয়ার্ড নিচ্ছি এখান থেকে, গ্লোবাল ফ্যাশন অ্যাওয়ার্ড, এখান থেকে যে কোনো এই যে উপরেরটা নিতে পারি, সবগুলাই কিন্তু এখানে সার্চ হয়। তো আপনার পছন্দ মতো 3টা র্যাঙ্ক ওয়ার্ড নিতে পারেন, যেটা বায়ার সার্চ করলে ভিডিওটা পরে দেখতে পারবে র্যাঙ্কে আছে। আচ্ছা, এক একটা করে কিওয়ার্ড লিখে আন্ডারস্কোর দিতে হবে, কিওয়ার্ড লিখে আন্ডারস্কোর, কিওয়ার্ড লিখে এই যে আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে আরেকটা কিওয়ার্ড লাগবে, মোট 3টা র্যাঙ্ক ওয়ার্ড নেব। এই যে এটা নিয়েছি, না এটা নেইনি, দিবা সিক্রেট হাইলাইট, এই 3টা র্যাঙ্ক ওয়ার্ড নিয়েছে। আচ্ছা, আমার পছন্দ মতো আমি এখান থেকে 3টা র্যাঙ্ক ওয়ার্ড নিয়েছি। আসলে আমরা এআই কে বলেছি এমন কিছু কিওয়ার্ড দিতে যেগুলা হচ্ছে ভিডিও রিলেটেড র্যাঙ্ক কিওয়ার্ড এসইও ফ্রেন্ডলি। তো এআই আমাদেরকে এরকম কিছু র্যাঙ্ক কিওয়ার্ড দিয়েছে যেগুলা নিয়ে ইউটিউবে সার্চ হয়। সো যেহেতু আমরা ভিডিওর কথা বলেছি, যে এই দেখেন সে লিখে দিয়েছে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস দ্যাট উড হেল্প ইওর ভিডিও র‍্যাঙ্ক। এই যে এআই কিন্তু আমরা এআই কে কি বলছিলাম, যে নিড এসইও ফ্রেন্ডলি র‍্যাঙ্ক কিওয়ার্ড ফর ভিডিও রিলেভেন্ট দিস টাইটেল, এই টাইটেল রিলেভেন্ট কিছু র‍্যাঙ্ক কিওয়ার্ড দিতে যেগুলো ভিডিওর জন্য। তো এআই আমাদেরকে এই কিওয়ার্ড দিছে, দেওয়ার আগে বলছে অফ কোর্স, অবশ্যই, হেয়ার আর সাম এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস, এখানে কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস আছে দ্যাট উড হেল্প, যা তোমাকে হেল্প করবে ইওর ভিডিও র‍্যাঙ্ক, তোমার ভিডিও র‍্যাঙ্ক করতে ওয়েল ফর ইওর টাইটেল। আচ্ছা, তাহলে এআই আমাদেরকে দিয়েছে এগুলা ভিডিওর কিওয়ার্ড, যেগুলা আমরা কিওয়ার্ড ব্যবহার করলে ওই কিওয়ার্ড দিয়ে ভিডিও যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে হচ্ছে ভিডিওটা র‍্যাঙ্ক করবে। তো এর মধ্যে আমরা শুধু 3টা র‍্যাঙ্ক কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমরা বায়ারকে প্রতি ভিডিওতে যে আমরা সেটা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে আমরা রিপোর্ট রেডি করতে হয়। তো বায়ারকে তো কাজ করে কাজের রিপোর্ট দিতে হবে, ওই রিপোর্টে আমরা 3টা র‍্যাঙ্ক কিওয়ার্ড দেখাবো যে এই 3টা র‍্যাঙ্ক কিওয়ার্ডের এগেইনস্টে আপনার এই ভিডিওটা র‍্যাঙ্ক করছে বা কাজ করেছি সেটা র‍্যাঙ্ক করবে। তো এই 3টার মধ্যে আমরা অলরেডি 3টা র‍্যাঙ্ক কিওয়ার্ড নিয়ে নিছি, যে একটা, দুইটা, 3টা নিয়ে এখানে কমা দিব। কমা দিয়ে এখন আমরা এআই কে বলবো এই 3টা র‍্যাঙ্ক কিওয়ার্ডের দিয়ে আমাদেরকে মেটা ডেসক্রিপশন দিতে, যেটা আমরা ভিডিও ডেসক্রিপশনের প্রথমেই রাখতে হয়। তো এখানে লিখবো প্রথমে 3টা র‍্যাঙ্ক কিওয়ার্ড লিখেছি, তারপর কমা দিয়েছি, তারপর বলবো যে রাইট শর্ট শর্ট মেটা ডেসক্রিপশন, মেটা description, CRIPTION, for video using the three keywords, using the three keywords। আমরা
আমরা এআই কে বলছি এই তিনটা কিওয়ার্ড কে ইউজ করে তুমি আমাকে একটি মেটা ডেসক্রিপশন দাও। তো মেটা ডেসক্রিপশন হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের প্রথম পার্টে যেগুলা রাখা হয় সেটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়। তো রাইট শর্ট মেটা ডেসক্রিপশন ফর ভিডিও ইউজিং দ্য থ্রি কিওয়ার্ডস, এই যে তিনটা কিওয়ার্ড আছে, একটা করে কিওয়ার্ড দিলাম, আন্ডারস্কোর, একটা কিওয়ার্ড আন্ডারস্কোর, একটা কিওয়ার্ড আন্ডারস্কোর। না, তিনটা কিওয়ার্ড লিখে তারপর কমা দিতে হবে, কমা লিখে দিয়ে তারপর লিখতে হবে, তাহলে এআই এই যে তিনটা কিওয়ার্ড দিয়ে এখন আপনাকে মেটা ডেসক্রিপশন রেডি করে দিবে। তাহলে আমরা প্রথমে তিনটা কিওয়ার্ড দিলাম, তিনটা কিওয়ার্ড দেওয়ার মাঝখানে স্পেসের যে স্পেস রেখেছি, স্পেসে আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি, তারপর হচ্ছে কমা দিয়ে রাইট শর্ট মেটা ডেসক্রিপশন ফর ভিডিও ইউজিং দ্য থ্রি কিওয়ার্ডস এই কথা লিখেছি, যাতে আমাদের শর্ট একটি মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য এই তিনটা কিওয়ার্ডকে ইউজ করে, ব্যবহার করে, মানে তিনটা কিওয়ার্ড দিয়ে। সো আমরা এখানে ক্লিক করব, লিখে আমরা ক্লিক করব, এখন এআই আমাদেরকে দিয়ে দিবে মেটা ডেসক্রিপশন। আচ্ছা, দিয়ে দিয়েছে। এই যে মেটা ডেসক্রিপশন দিয়েছে 2 লাইনের, এর মধ্যে এই তিনটা কিওয়ার্ড রয়েছে। যেই তিনটা কিওয়ার্ড আমরা দিয়েছি, এই যে এখানে তিনটা কিওয়ার্ডই আছে। তো তিনটা কিওয়ার্ড গুলা হচ্ছে, এখানে তিনটা কিওয়ার্ড দিয়ে আমাদেরকে একটি মেটা ডেসক্রিপশন বানিয়ে দিয়েছে। এখন এই মেটা ডেসক্রিপশনটাকে আমরা কপি করে আমরা ভিডিও অপশনে যাব এবং ভিডিওর প্রথম পার্টে আমরা মেটা ডেসক্রিপশন রাখবো। তারপরে হচ্ছে বডি পার্ট, আমরা সেম জিনিসটা কিওয়ার্ড করে বডি পার্ট করব। সো আমরা অনেক বায়ারের, আমি আগে বলেছি, অনেক বায়ারের এখানে বডি ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনে তাদের ডেসক্রিপশন লেখা থাকবে। তো তাদের ডেসক্রিপশনে যাই লেখা থাকুক না কেন, আপনাকে ওই বডি ডেসক্রিপশনটা আবার ওই কিওয়ার্ড এসইও ফ্রেন্ডলি বডি ডেসক্রিপশন করতে হবে। যদি ওনার ডেসক্রিপশন লং থাকে তাহলে শর্ট ডেসক্রিপশন হলে আপনাকে এখানে দিতে হবে কিওয়ার্ডের মাধ্যমে। তো আমরা এখানে আবার এআই তে যাব, গিয়ে সেম জিনিসটাই কিওয়ার্ড গুলা আমরা আগে বলেছি মেটা ডেসক্রিপশন দিতে, এখন বলবো বডি ডেসক্রিপশন দিতে, পরে বলবো এন্ড ডেসক্রিপশন দিতে। তো বডি পার্ট দিতে বলবো, ভিডিও বডি পার্ট এবং এন্ড ডেসক্রিপশন। আচ্ছা, প্রথমে আমরা শর্ট মেটা ডেসক্রিপশন লিখেছি, এখন দিব এন্ড ডেসক্রিপশন। প্রথমে উপরের মেটা ডেসক্রিপশন, পরে এন্ড ডেসক্রিপশন, আর পরে এরপরে দিব আমরা বডি পার্ট। তো এন্ড ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা সেম ভাবে আমরা কিওয়ার্ড গুলা নিব, এই যে এই তিনটা কিওয়ার্ডই দিয়েছিলাম কমা সহ, এই যে তিনটা কিওয়ার্ড দিয়েছিলাম আমাদের কপি করে নিব। এই তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা বলেছিলাম যে আমাদেরকে শর্ট মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য ইউজিং দ্য থ্রি কিওয়ার্ডস, এই তিনটা কিওয়ার্ড দিয়ে এখন আবার সার্চ বক্সে এসে এই তিনটা কিওয়ার্ড লিখতেছি, লিখে বলতেছি রাইট শর্ট এন্ড ডেসক্রিপশন, আইটি রাইট শর্ট এন্ড ডেসক্রিপশন, ই এন্ড ডি, এন্ড ডেসক্রিপশন using the three keywords. এই কিওয়ার্ড গুলা দিয়ে বলছি রাইট শর্ট এন্ড ডেসক্রিপশন ইউজিং দ্য থ্রি কিওয়ার্ডস। তো এই তিনটা কিওয়ার্ড দিয়ে এখন আমাদেরকে একটি এন্ড ডেসক্রিপশন এআই তৈরি করে দিবে। সো আমরা এটা ক্লিক করব, এখানে ক্লিক করব। তো আমরা এন্ড ডেসক্রিপশন এখন পেয়ে যাব। তো এন্ড ডেসক্রিপশন দিতে হবে, এই যে এন্ড ডেসক্রিপশন। তো যেখানে এই এন্ড ডেসক্রিপশনের মধ্যে তিনটা কিওয়ার্ড ইনক্লুড করা রয়েছে, তো এই এন্ড ডেসক্রিপশনটা আমরা ভিডিওর এন্ড পার্টে রাখবো, ভিডিওর এন্ড পার্টে রাখবো, মানে লাস্টের দিকে রাখবো। আচ্ছা, এখানেই রাখি, পরে মাঝখানে বডি পার্ট ঢুকাই দিব। এই যে এখানে রাখছি, এটা প্রথমটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, পরেরটা হচ্ছে এন্ড ডেসক্রিপশন, এবং এই দুই ডেসক্রিপশনেই যে তিনটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতেছি, র‍্যাঙ্ক কিওয়ার্ড, ওই কিওয়ার্ড গুলা সংযুক্ত করা আছে, এই কিওয়ার্ড গুলা ব্যবহার করেই কিন্তু সাজিয়ে গুজিয়ে ডেসক্রিপশনটা লেখা হয়েছে। তো এখন বডি পার্ট, তো মাঝখানে এখন বডি পার্ট দিতে হবে। তো বডি পার্টে সেম জিনিস, আমরা আবার এআই তে যাব, গিয়ে আমরা আবার এই যে ডেসক্রিপশন নিয়ে কাজ করতেছি, এই যে ডেসক্রিপশনটাকে কপি করব, কপি করে আমরা এখানে লিখব রাইট বডি পার্ট, রাইট বডি পার্ট using the three keywords, write body part using the three keywords. তো আমরা যে সেম আবার তিনটা কিওয়ার্ড নিয়েছি এবং তিনটা কিওয়ার্ড দিয়ে আবার বলতেছি যে রাইট বডি পার্ট, ভিডিও বডি পার্ট
আহ, এই 3টা কিওয়ার্ড দিয়ে ভিডিওর বডি পার্ট রাখার জন্য। তখন আবার এটা লিখে তারপর আমরা আবার এটাকে সার্চ করছি, মানে এআই কে বলে দিচ্ছি, ক্লিক করেছি। এখন এআই আমাদেরকে বডি পার্ট দিয়েছে যেখানে 3টা কিওয়ার্ড রেখেছে। এই দেখেন 3টা কিওয়ার্ডই আছে। এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই যে এখান থেকে আর কি, এখান থেকে এই কিওয়ার্ডটা। সো ভিডিও বডি পার্টও আমরা পেয়ে গেলাম। এখন বায়ারের তো বডি যদি দেয়া থাকে, মানে বডি ডেসক্রিপশনে ওনার ডেসক্রিপশন যাই দেয়া থাকুক না কেন বায়ারেরটা থাকবে। তো ওনার যেহেতু নাই, তো এজন্য হচ্ছে ওনার ডেসক্রিপশনটা, এজন্য ডেসক্রিপশনটা ছোট লাগতেছে। কিন্তু অনেক সময় দেখবেন যে বায়ার যে এসইও কাজটা করবো, বায়ারের বডিতে মানে ভিডিও ডেসক্রিপশনের যে পার্টটা আছে, ডেসক্রিপশন দেয়া থাকে তাদের, মানে প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে লেখা থাকে, কিন্তু এসইও করা থাকে না। তো উনার ডেসক্রিপশন যাই আছে থাকবে, কিন্তু আপনাকে এই 3টা কাজ করতে হবে। প্রথমে মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে এন্ড ডেসক্রিপশন, লাস্টেরটা। প্রথমে মেটা ডেসক্রিপশন, তারপর এন্ড ডেসক্রিপশন, তারপর মাঝখানের বডি পার্ট। এখন বায়ারেরটা যদি থাকে তাহলে বায়ারেরটা এই অপশনে থাকবে, এই অপশনটা থাকবে, এখানে থাকবে। বায়ারের যেটা থাকে সেটা হচ্ছে এখানে থাকবে। আপনি মেটা ডেসক্রিপশন দিবেন, উপরে মেটা, তারপর আপনার যে বডি পার্টটা থাকবে এসইও ফ্রেন্ডলি, ওইটা হচ্ছে বায়ারের যে ডেসক্রিপশন লেখা থাকবে ওইটার উপরে থাকবে। আর ওই ডেসক্রিপশনের নিচে আপনি এন্ড ডেসক্রিপশনটা বসাবেন। তো তো এখানে এই কাজ শেষ। তারপর হচ্ছে হ্যাশট্যাগ। এখন আমরা হ্যাশট্যাগ এর কাজ করব। হ্যাশট্যাগ এর কাজ করব, আমরা আবার এআই এতে যাব। তো এআই কে গিয়ে বলবো যে নিড নিড 50 হ্যাশট্যাগ, মানে নিড 50 হ্যাশট্যাগ, এইচ এ এস এইচ, এইচ এ এস এইচ, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগস এন্ড 30 ভিডিও ট্যাগস। তো আমরা ভিডিও ট্যাগ এআই কে বলতেছি আমাদেরকে 50টা হ্যাশট্যাগ এবং 30টা ভিডিও ট্যাগ দেওয়ার জন্য। ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ। তাহলে এআই হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ডের মতো করে আমাদেরকে হচ্ছে 50টা হ্যাশট্যাগ এবং 30টা ভিডিও ট্যাগ দিবে। তো আমরা হ্যাশট্যাগ এবং ভিডিও ট্যাগ এখন জেনারেট হবে, তারপর ওগুলা নিয়ে কিভাবে কাজ করতে হবে দেখাচ্ছি। তো এখানে দেখেন অলরেডি এআই হচ্ছে আমাদের 50 হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে এবং নিচের দিকে দেখেন এখনো দিচ্ছে। নিচে দেখেন এই যে 30 ভিডিও ট্যাগস দিতেছে। আচ্ছা, আমরা পেয়ে গেছি 30 ভিডিও ট্যাগ এবং 50 হ্যাশট্যাগ। সো আমরা হ্যাশট্যাগ গুলা কপি করব। এখানে জাস্ট এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে এই যে হ্যাশট্যাগ আছে উপরে কপি আছে, কপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পরে যে হ্যাশট্যাগ গুলা এখানে এসে পেস্ট করে দেব। কিন্তু এখানে সাজানো গোছানো না, আমাদেরকে এগুলো একটু সাজিয়ে দিতে হবে। তো হ্যাশট্যাগটা মানে একদম এই যে লাইন বাই লাইন হয়ে গেছে, ওগুলো একটু সাজাতে হবে। তো এখানে হ্যাশট্যাগ গুলা একটা ভিডিও র্যাঙ্কে অনেক বেশি কাজ করে, আর সাজেস্টে নিয়ে যায়। তো হ্যাশট্যাগ আপনার যে এআই যেগুলা দিয়েছে সব এসইও ফ্রেন্ডলি হ্যাশট্যাগ গুলা দিয়েছে। তো আমরা আসলে কাজগুলা এআই কে ব্যবহার করে করব। এআই দিয়ে আমরা আসলে একটি বায়ারের চ্যানেলকে একটি ভিডিও এসইও করতে সর্বোচ্চ আপনার 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট সময় লাগবে। আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। টোটাল এসইও মানে অর্গানিক প্রমোশন সহ টোটাল 30 মিনিট সময় লাগবে। সো একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে এইভাবে হ্যাশট্যাগ গুলাকে, একটু মানে লাইন বাই লাইন করতে হবে। এটা তো একদম ইয়ে হয়ে গেছে। তো একটু লাইন বাই লাইন এভাবে সাজিয়ে নিতে হবে হ্যাশট্যাগ গুলাকে। তো আমরা হ্যাশট্যাগটা একটু সাজিয়ে নিচ্ছি, তারপর আমরা দেখতেছি। জাস্ট এই যে হ্যাশট্যাগ এর পিছনে এসে কিভাবে এগুলা তো একদম লাইন বাই লাইন হয়ে গেছে। তো এগুলা কিভাবে এই যে সাজাবেন, ওই যে হ্যাশট্যাগ এর যে পিছন সাইড আছে ওখানে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার কিবোর্ডের যে ক্রস বাটনটা আছে, ক্রস বাটনে ক্লিক করলে ওইটা ওই সামনের দিকে লাইনে চলে যাবে। সো এখানে এই পিছনে জাস্ট এখানে এই যে ক্লিক করে তারপর ক্রসে দিলে হবে। মানে এটা এইভাবে সুন্দর করে লাইন বাই লাইন সাজাতে হবে আর কি। এখন সোজা আছে, ওইটাকে একটু ইয়ে করে সাজিয়ে রাখতে হবে।
দেখতে আকর্ষণীয় হয়, একজন ইউজার যাতে বোর ফিল না করে এবং বায়ারও যাতে বুঝতে পারে না কাজটা প্রফেশনাল হয়েছে। কাজ কিন্তু দুই ভাবেই করবে, ওইটা না করলেও কিন্তু কাজ করবে, কিন্তু তারপরেও একটু সাজিয়ে গুজিয়ে রাখলে দেখতে জিনিসটা ভালো লাগে। অনেক চ্যানেলে আছে এইভাবে যেইভাবে হ্যাশট্যাগ গুলা এইভাবে সোজা করে দেয়, তো সোজা করে না দিয়ে আমরা হচ্ছে একটু ইয়ে করে দিলাম, গুছানো দিলাম আর কি, এভাবে গুছিয়ে রাখলাম। তো বায়ারও কাজটাকে বলবে না ঠিক আছে উনি আমার কাজটা মনোযোগ দিয়ে করছে এবং কাজটা অনেক প্রফেশনাল হয়েছে, এবং এই কাজ তো শেষ না, এইভাবে তো কাজ করতে হবে আপনাকে। তো আমরা এখন সেভ করে নিলাম, সেভ করার পর হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা সেভ করে নিয়েছি। এখন আমরা যা করেছিলাম, আমরা ভিডিওতে মেটা ডেসক্রিপশন রেখেছি, এন্ড ডেসক্রিপশন দিয়েছি, বডি পার্টও দিয়েছি, বডি পার্টে এন্ড ডেসক্রিপশন এবং মেটা ডেসক্রিপশনে সবগুলোতেই কিওয়ার্ড দেওয়া রয়েছে, যে এই তিনটা র্যাঙ্ক কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতেছি। তারপর আমরা 50 হ্যাশট্যাগ পেয়েছি। এখন আমরা ভিডিও ট্যাগ গুলা যুক্ত করব। তো ভিডিও ট্যাগ গুলা যুক্ত করতে হলে যে শো মোর অপশনে ক্লিক করতে হবে একটু নিচে এসে, তারপর এখানে দেখবেন যে ভিডিও ট্যাগ নামে একটা অপশন আছে, এই যে ভিডিও ট্যাগ না ট্যাগ নামে একটা অপশন আছে, ট্যাগ। তো ট্যাগে এসে যে এড ট্যাগ এর যে বক্সটা আছে কালি বক্স, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ওখানে ট্যাগ গুলো বসাতে হবে। তো আমরা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে 30 ভিডিও ট্যাগ আমরা পেয়েছিলাম। তো আমরা এখানে দেখেন 500 পর্যন্ত ওয়ার্ড এখানে দেয়া যাবে। তো আমরা এই 30 ভিডিও ট্যাগের মধ্য থেকে ওয়ার্ড গুলা মানে এখানে আনবো। সো আমরা এআই তে যাব এবং ভিডিও ট্যাগ, এগুলো তো হ্যাশট্যাগ, নিচের দিকে আমরা 30 ভিডিও ট্যাগ পেয়েছিলাম, এই যে 30 ভিডিও ট্যাগ। এখন এখান থেকে আমরা এই যে ট্যাগ গুলা কপি করে করে এনে আমরা জাস্ট চ্যানেলে বসাবো ট্যাগ অপশনে। তো আমরা এখানে ট্যাগ অপশনে দিলাম, পেস্ট করলাম, তারপর এই যে আবার দিলাম, মানে ওয়ান বাই ওয়ান আপনাকে আনতে হবে, এনে হচ্ছে ট্যাগে বসাতে হবে। আমরা সমস্ত এই যে হ্যাশট্যাগ ভিডিও ট্যাগ সবগুলা হচ্ছে আমরা এআই এর মাধ্যমে জেনারেট করেছি। তো এআই থেকে আমরা এগুলা ডাটাগুলা নিব, নিয়ে আমরা চ্যানেলের ভিডিওতে ইনপুট করব। এগুলা সবই সার্চেবল। তো এখন তো এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে এগুলা আমরা কাজগুলা ম্যানুয়ালি করতে হতো, ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগতো, একটি ভিডিও এসইও করতে অনেক টাইম লেগে যেত, প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যেত এই হ্যাশট্যাগ, কিওয়ার্ড, ভিডিও ট্যাগ, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, টাইটেল, এগুলা রেডি করতে করতে টাইম লেগে যেত, ম্যানুয়ালি লিখতে হতো, কিওয়ার্ড গুলা দিয়ে ম্যানুয়ালি হচ্ছে টেক্সট লিখতে হতো। এখন সবকিছু এআই এর মাধ্যমে হচ্ছে, যার কারণে এখন আমরা এআই কে ব্যবহার করে, এআই এর ব্যবহার আপনাকে জানতে হবে। এআই এর কাছে সবকিছু আছে, আপনাকে ব্যবহার জানতে হবে। ব্যবহার করে আপনি শুধু ইউটিউব ভিডিও এসইও না, ওয়েবসাইট এসইও সবকিছু এআই এর মাধ্যমে করা সম্ভব, কিন্তু এআই কে কিভাবে ব্যবহার করতে হবে ওই ব্যবহারটা আপনাকে জানতে হবে। তো এখন আগে তো ব্লগে আর্টিকেল লেখা হতো ম্যানুয়ালি, এখন এআই পর্যন্ত আপনার আর্টিকেল লিখে দেয়। তো শুধু ব্যবহারটা জানতে হবে যে আপনি কিভাবে এআই কে ব্যবহার করে আপনি কাজগুলা করবেন। তো আমরা দেখেন খুবই, যেই কাজগুলা আমাদের রিসার্চ করতে করতে, এই যে কিওয়ার্ড গুলা হ্যাশট্যাগ গুলা রিসার্চ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, ওইগুলা আমরা এআই এর মাধ্যমে, একটি টুলস এর মাধ্যমে আমরা খুবই মানে কম সময়ে আমরা একদম টার্গেটেড কিওয়ার্ড হ্যাশট্যাগ সবকিছুই পেয়ে যাচ্ছি। তো আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিচ্ছি। তো আরো লাগবে। তো আমি পর্যায়ক্রমে কাজগুলো করতেছি, আপনারা দেখেন। আমরা এআই এর মাধ্যমে এই ভিডিও ট্যাগ পেয়েছিলাম, 30 ভিডিও ট্যাগস। ভিডিও ট্যাগ অপশনে ভিডিওর যে ট্যাগ অপশনটা আছে ওখানে এসে ট্যাগ গুলা বসাতে হবে। সো এগুলা সবই সার্চেবল ট্যাগস, যেগুলা সার্চ করলে ভিডিওটা র‍্যাঙ্ক করতে। তো ট্যাগ গুলা কিভাবে কাজ করে, এগুলা ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ এক একটা করে কিওয়ার্ড। সো এই ট্যাগ গুলা মানে এই প্রোডাক্ট রিলেটেড যত ট্যাগ আছে, কিওয়ার্ড আছে, সবগুলাই কিন্তু এআই থেকে আমরা পেয়ে যাচ্ছি, যেগুলা দিয়ে আমরা অপটিমাইজ করে ফেলতেছি ভিডিওটাকে। এবং এই ট্যাগ গুলা বা কিওয়ার্ড গুলা বা হ্যাশট্যাগ গুলা ব্যবহার করে কেউ যদি সার্চ করে, তাহলে ভিডিওটা সাজেস্টে, র‍্যাঙ্কে সব জায়গাতেই যাবে। তো একটু টাইম নিয়ে আস্তে আস্তে কাজগুলা করতে হবে।
এআই এর মাধ্যমে আমরা যে ট্যাগ গুলা পেয়েছিলাম, এইভাবে আমরা ট্যাগ গুলা বসাবো। এখানে দেখেন আমি 500 ওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, 370টা দেওয়া হয়েছে, আরো দেওয়া যায়। তো আমি দেখালাম, আপনি এআই এর মাধ্যমে কিন্তু আরো আছে, যে নিচের দিকে গেলে অনেক অনেক হচ্ছে ট্যাগ দেওয়া আছে, এখান থেকে ট্যাগ এনে শুধু বসাই দিতে হবে। তো আমি আর বসাচ্ছি না, তো এখান থেকে বসিয়ে দিলে হচ্ছে এই যে ট্যাগ দিয়ে সেভ অপশনে দিতে হবে। তাহলে আমাদের কি অপটিমাইজ করা হলো? ভিডিও ডেসক্রিপশন, ভিডিও টাইটেল, ভিডিও ট্যাগ, সবকিছু ডেসক্রিপশন করা হচ্ছে। এই অপশনটাকে বলা হচ্ছে ভিডিও টাইটেল। উপরে যে টাইটেলটাকে বলা হচ্ছে টাইটেল, আর ডেসক্রিপশন পার্টে যা যা কাজ করেছি এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন। এবং এই যে নিচে এসে আমরা যে ভিডিও ট্যাগ গুলা বসালাম এটা হচ্ছে ট্যাগ অপশনে। তো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমরা অপটিমাইজ করে ফেলছি। কি ডেসক্রিপশনটা আমরা ভিডিও ডেসক্রিপশন অপটিমাইজ করেছি কি কি দিয়ে? মেটা ডেসক্রিপশন, এন্ড ডেসক্রিপশন, এবং বডি পার্টে কিওয়ার্ড রেখেছি, এবং এই যে হ্যাশট্যাগ দিয়েছি, 50 হ্যাশট্যাগ আমরা কাজ করেছি। তো এই মুহূর্তে এই চ্যানেলের অন পেজ এসইও মানে ভিডিও এসইও ইজ কমপ্লিট। তাহলে এখন বাকি আছে অর্গানিক প্রমোশন। তো অর্গানিক প্রমোশন করতে হলে ওইটা চ্যানেলের বাইরে থেকে করতে হয়। যেমন এই যে লিংক আছে, এই ভিডিওর লিংকটা আছে, তো আমরা এই যে এখান থেকে লিংকটা কপি করতে পারি, এই ভিডিওর লিংকটা নিলাম, নেওয়ার পর এখন আমরা অর্গানিক প্রমোশন করব। কিভাবে অর্গানিক প্রমোশন করব? তো আমরা যদি যাই ধরেন ফেসবুকের হচ্ছে, আমরা তো অর্গানিক প্রমোশন হচ্ছে ব্যাকলিংক, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল বুকমার্কিং সাইটে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে, যেখানে গিয়ে আপনি ওইটা লিংকটা প্রোভাইড করবেন, ওখান থেকে ব্যাকলিংক আসবে। সো এর জন্য আমরা কি করব, ওনার যেহেতু প্রোডাক্টটা ইউএস এর, সো আমরা ফেসবুকে নরমালি ফেসবুকে যাব। তো ফেসবুকে ওনার প্রোডাক্টটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, যেমন অর্গানিক যে ফুড গুলো আছে। তো আমরা সার্চে এসে সার্চ করব অর্গানিক ফুড, মানে আপনার বায়ারের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপস গুলো আছে ফেসবুকে, সেই গ্রুপ গুলাতে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে। একইভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু গ্রুপ আছে, এবং সেই গ্রুপ গুলাতে প্রমোশন করা, মানে প্রমোশন মার্কেটিং করার নামই হচ্ছে অর্গানিক প্রমোশন। সো আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি। তো একই প্রসিডিওর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, আমরা ফেসবুকে এসে সার্চে গেলাম, আর দিলাম যেহেতু ওনার প্রোডাক্টটা ইউএসএ, তো লিখলাম ইউএসএ অর্গানিক ফুড, ইউএসএ অর্গানিক ফুড, ইউএসএ অর্গানিক ফুড লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এই যে গ্রুপে ক্লিক করব, এখানে দেখেন যে অনেকটা অপশন আছে, এখানে গ্রুপ অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখন ইউএস এর যত অর্গানিক ফুডের যত গ্রুপস গুলো আছে, যেহেতু উনার প্রোডাক্টটা অর্গানিক ফুড এবং উনার কান্ট্রি হচ্ছে ইউএসএ, তো ইউএস এর অর্গানিক ফুড যত গ্রুপস আছে সেই গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে। তো আমি একটা গ্রুপে মার্কেটিং করে দেখাচ্ছি। প্রথমে গ্রুপগুলোতে জয়েন হতে হবে, এই যে জয়েনিং আছে, জয়েন হতে হবে। আমি একটাতে জয়েন করে নিচ্ছি, এবং জয়েন করে আহ, এই গ্রুপে আমরা হচ্ছে ভিজিটে ক্লিক করলেও যেতে পারবো। এখান থেকে ভিজিটে ক্লিক করলে গ্রুপে চলে যাচ্ছে। তো মার্কেটিংটা কিভাবে হবে? তো আমরা এখানে হচ্ছে প্রথমে ভিডিও লিংকটা রাখবো। তো ইয়েতে আনছি, যে এখানে পোস্ট করার অপশন আছে, রাইট সামথিং, এখানে আসলাম। তো ভিডিও লিংকটা দিব। এখানে ভিডিও লিংকটা দেওয়ার আগে কিছু কথা এখানে লিখতে হবে। এই যে ভিডিও লিংকটা দিলাম, ভিডিওটা শো করতেছে। এর আগে হচ্ছে আপনাকে এই যে আমরা যে মেটা ডেসক্রিপশন লিখেছিলাম এআই এর মাধ্যমে, সেই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমরা ভিডিও থেকেও আনতে পারি, আমরা ভিডিও থেকেই নিচ্ছি। এই যে ভিডিওর উপরে যে ডেসক্রিপশনটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটাকে আমরা কপি করছি, কপি করে যে মেটা ডেসক্রিপশনটা কপি করে আমরা এই যে ভিডিওর অপশনের উপরে রাখতেছি। রাখার পরে এই যে এখন পোস্ট করে দিব। আমরা এখানে প্রোডাক্ট সম্পর্কে মেটা ডেসক্রিপশন মানে একটা শর্ট ডেসক্রিপশন দিলেন, এবং প্রোডাক্টের ভিডিও লিংকটা দিলাম, দিয়ে আমরা পোস্ট করে দিলাম। তো এই যে সোশ্যাল মিডিয়া থেকে যে একটা ব্যাকলিংক ক্রিয়েট হলো, ওটাকে বলা হচ্ছে অর্গানিক প্রমোশন। তো অর্গানিক প্রমোশনের মাধ্যমে উনার কি লাভ হচ্ছে দেখেন। অর্গানিক প্রমোশন, উনার কোম্পানি হচ্ছে ইউএসএ তে উনি অর্গানিক ফুড নিয়ে কাজ করেন। তো ইউএস এর মধ্যে যত অর্গানিক ফুডের গ্রুপস আছে ওখানে ওনার ভিডিওটাকে হচ্ছে লিংক করা হয়েছে। তাহলে ইউটিউব টার্গেট অডিয়েন্স থেকে সিগন্যাল পেয়েছে, যেটাকে বলা হয় অর্গানিক প্রমোশন, এবং ওখান থেকে উনার কিন্তু টার্গেটেড সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং কিছু ক্লায়েন্ট কাস্টমারও হয়ে যাবে। সো এইভাবে কিন্তু একটা কোম্পানির ক্লায়েন্টের কাস্টমার হয়ে যায়, এবং উনি স্যাটিসফাইড হয়, বেনিফিট হয়, পরবর্তীতে উনি মান্থলি বেসিসে কাজ করায়। পাশাপাশি ইউটিউবের যে এসইও রুলস আছে, যে এসইও রুলস এর মধ্যে আমরা যে ইউটিউবে এসইও এর কাজ করলাম, এর মাধ্যমে এখন এই যে হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলা ব্যবহার করলাম, ওগুলা লিখে যদি কেউ সার্চ করে তাহলে ইউটিউবে
ওই প্রোডাক্ট রিলেটেড কোনো কিওয়ার্ড বা হ্যাশট্যাগ লিখে যদি কেউ সার্চ করে ইউটিউবের সার্চ রেজাল্টে, তাহলে ওনার ভিডিওটা দেখাবে, তাহলে ওখান থেকে উনি কাস্টমার পাচ্ছেন। আবার আমি অর্গানিক প্রমোশন করলাম ওনার যে প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপস গুলো আছে ওনার কান্ট্রিতে, ওই কান্ট্রিতে গিয়ে যেখানে অর্গানিক ফুড নিয়ে মানুষের হচ্ছে গ্রুপস গুলো আছে, তো ওই গ্রুপস গুলাতে মার্কেটিং করলে ওখান থেকে উনি টার্গেট ভিউজ সাবস্ক্রাইবার সবকিছুই পাবেন, এবং ওইদিকে সার্চ রেজাল্টে ওনার ভিডিওটা র্যাঙ্ক হয়ে যাবে। সো আমি এইভাবে পোস্ট করে দিব, পোস্ট করার পর পোস্টটা হয়তো পেন্ডিং এ থাকবে, পেন্ডিং এ থাকার পর এইভাবে আমি যদি 10টা গ্রুপে পোস্ট করি, ওখান থেকে 5টা গ্রুপের পোস্ট লাইভ হয়ে যাবে। সো এইভাবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, আচ্ছা এটা সাথে সাথে লাইভ হয়ে গেছে, এই যে জাস্ট নাও এটা লাইভ হয়ে গেছে। সো এই যে আমি ভিডিওটা দিয়েছি, ভিডিও সম্পর্কে ওই যে প্রোডাক্ট সম্পর্কে উনি একটু মানে রিভিউ দিয়েছেন, এখানে প্রোডাক্টের কিছু ফিডব্যাক আছে, ফিডব্যাক নিয়ে একটা অনুষ্ঠানের ভিডিও এটা। সো এই যে 2025 সালে এই প্রোডাক্টের, এই কোম্পানির একটা এই যে প্রমোশনাল যে একটা ভিডিও তারা কোম্পানির থেকে যে করা হয়েছে, এই ভিডিওটাকে আমি কোথায় ইয়ে করতেছি, তাহলে ইউএস এর অর্গানিক ফুড কোম্পানিতে এই ভিডিওটাকে করছি, মানে ইউএস এর মধ্যে অর্গানিক ফুড লাভার যারা আছে সবাই কিন্তু এই গ্রুপে আছে, এবং তারা এই কোম্পানি সম্পর্কে জানতে পেরেছে, এবং এই প্রোডাক্টটা সেল হওয়ার মনে করেন যে 40% সেল হওয়ার আশঙ্কা রয়েছে ওখান থেকে। পাশাপাশি উনি কিন্তু চ্যানেলের যেহেতু লিংক দিয়েছি, চ্যানেলের সাবস্ক্রাইবারও গেইন হবে, এবং সাবস্ক্রাইবার গেইন হবে, পাশাপাশি ভিউজ তো বাড়বেই। সো ক্লায়েন্ট কি হচ্ছে, বেনিফিট হচ্ছে। তো ক্লায়েন্টও বেনিফিট হচ্ছে, এটা হচ্ছে অর্গানিক প্রমোশনের মাধ্যমে। তো এইভাবে দেখেন আমি একটা পোস্ট করে লাইভ করে দেখিয়েছি, এইভাবে প্রায় ইউএস এর অর্গানিক ফুডের গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। আমরা তো শুধু একটি গ্রুপে পোস্ট করেছি, এইভাবে কিন্তু অনেক গ্রুপ আছে, দেখেন অনেক গ্রুপ আছে, এই যে অনেক গ্রুপ আছে, আমরা নিচের দিকে গেলে দেখি। তো এটা আমি ইউএসএ দিয়ে দেখাচ্ছি, যদি ইউকে বায়ার হয়, ইউকে ওনার যেই প্রোডাক্ট হয়, উনি যদি কার নিয়ে বিজনেস করে, মোটর ইঞ্জিন নিয়ে, তাহলে ওই রিলেটেডও গ্রুপ আছে। মানুষ যে সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এক্সাক্ট সেই গ্রুপে যেতে হবে, এবং সেই গ্রুপ থেকেই গ্রুপ থেকে মানে গ্রুপের মধ্যে আপনার হচ্ছে মার্কেটিংটা করতে হবে। তো এটাকে বলা হয় অর্গানিক প্রমোশন। তো আমি একটি দিয়ে দেখিয়েছি। তো এইভাবে 10টা গ্রুপে মার্কেটিং করতে হবে, ফেসবুকে, সেম ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এভাবে যত সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে এইভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, লিঙ্ক বিল্ডিং করা, অর্গানিক প্রমোশনের কাজ করা, এটাকে বলা হচ্ছে অর্গানিক প্রমোশন। তো আমি ফেসবুক গ্রুপ দিয়ে দেখাইয়েছি, সেম লিঙ্কডইনে আছে। আবার হচ্ছে আমরা লিঙ্কডইনে যদি যাই, এই যে লিঙ্কডইনে যদি এখান থেকে লিঙ্কডইন, আমরা এই যে লিঙ্কডইনে যাই, তো লিঙ্কডইনেও কিন্তু গ্রুপ আছে, অর্গানিক ফুড লেগে, ইউএসএ অর্গানিক ফুড লেগে গ্রুপ আছে, ওখানেও কিন্তু পোস্ট করা যাবে। ইনস্টাগ্রামেও আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ফেসবুক, এই তিনটা জায়গাতেও যদি আপনি প্রমোশন করেন, আর কোথাও প্রমোশন করা লাগবে না। এই তিন জায়গা থেকে হিউজ পরিমাণ ভিউজ পাবে, পাশাপাশি সাবস্ক্রাইবার তো হবে, এবং টার্গেট লোকেশনে আপনি কিন্তু ওনাকে মার্কেটিং করাচ্ছেন, যেটাকে বলা হয় অর্গানিক প্রমোশন। অর্গানিক প্রমোশনের মাধ্যমে হচ্ছে টার্গেটেড সাবস্ক্রাইবার এবং ভিউজ জেনারেট হয়, এবং সার্চ র্যাঙ্কে এসইও করার মাধ্যমে অর্গানিক ভিউজ পাওয়া যাবে। ইউটিউবে গিয়ে যদি উনার প্রোডাক্ট লিখে বা উনার প্রোডাক্টের রিলেভেন্ট লিখে, যে সকল কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করেছি, তো ইউটিউবে সার্চ করলে তো উনার ভিডিও র্যাঙ্ক করবেই, যেহেতু আমরা এসইও করেছি। এখন যেহেতু আমরা ফেসবুকে গ্রুপে দিয়েছি, বিভিন্ন গ্রুপ, ওখান থেকেও সাবস্ক্রাইবার গেইন হবে, ভিউজ হবে, এবং লিঙ্কডইনে, লিঙ্কডইনটা ওপেন হচ্ছে না, আমি আবার সার্চ করি। আচ্ছা একটু স্লো হচ্ছে, লিঙ্কডইনেও কিন্তু গ্রুপ আছে।